সুপ্রিয় দর্শক, আলোচিত সেই মামুন হত্যাকাণ্ডের বিষয়টি যেটি ঘটেছিল 26শে মার্চ 2023 সালে, আর এটি পত্রিকায় ছাপা হয়েছিল 30শে মার্চ 2023 সালে। তখন কি হয়েছিল আমরা কি কেউ জানি? আমরা আজও সেই সত্যটা জানি না। তা আজকে আমরা চলে আসছি আপনাদেরকে সেই সত্যটা জানাতে। সেদিন হয়েছিল মামুন সাহেব, যিনি হত্যা হয়েছিল, তিনি আনসার বাহিনীদের সাথে কোনো একটা কথায় তার ধস্তাধস্তি হয়েছিল। আনসার বাহিনীরা তাকে বুঝাতে পারতো, বাট আনসার বাহিনীরা তাকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিশু হাসপাতালের সামনে। তো আমরা আজকে চলে আসছি তার ফ্যামিলির কাছে। তৎকালীন সময় প্রথম আলো, সমকাল, প্রতিদিনের বাংলাদেশ, দ্য ডেইলি স্টার, আর টিভি, যুগান্তর, দেশ রূপান্তর, জনকণ্ঠ, বাংলাদেশ ট্রিবিউন, আরো বিভিন্ন পত্রিকায় এই ঘটনাটি ছাপানো হয়েছে, কিন্তু এই ঘটনাটি আজকে মাটি চাপা হয়ে গেছে। আমরা সকলে এই ঘটনাটি ভুলে গেছি। তো আজকে আপনাদেরকে আবারও সেই ঘটনাটি মনে করিয়ে দেওয়ার জন্য আমরা জনশক্তি আজকে হাজির হয়েছি। আমরা চলে যাব তার ফ্যামিলির কাছে, তাদের এখন বর্তমানে কি অবস্থা, মামলাটি নিয়ে কি হচ্ছে কি হচ্ছে না, আপনারা সকল বিস্তারিত আছে সবকিছু আজকে তার ফ্যামিলির থেকে জানতে পারবেন। আমরা আছি তার বড় ভাই মাসুদ সাহেবের সাথে। আমরা জানতে চাবো আপনার কাছে সেদিন ঘটনাটি কি হয়েছিল। আমরা তো দেখতে পেয়েছি তখনকার তৎকালীন সময়ের যে পত্রিকাগুলো ছিল সে তারাও এই বিষয়টি নিয়ে লেখালেখি করেছে, কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটি ধামাচাপা হয়ে গেছে, আমরা কেউ জানি না। এই বিষয়টা যদি আপনি আমাদের একটু জানাতেন, আমাদের বর্তমান সরকার যদি পারে আপনার পাশে দাঁড়াবে, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন আমি বলতে চাচ্ছি যে ওই দিন তার মেয়ে অসুস্থ ছিল। আমার আম্মা, ওর মেয়ে এবং প্লাস ওর স্ত্রীর সাথে ছিল। ঠান্ডা জ্বর ছিল। তারপরে সকাল 10টা বাজে তারা শিশু হাসপাতালে নিয়ে যায় শ্যামলী। নেওয়ার পরে আনসার সদস্যের সাথে কিছু কথা কাটাকাটি হয়। হয়তো কিছু টাকা চেয়েছে যে আপনি আসেন, কিছু টাকা দেন, আপনাকে আগে ঢুকিয়ে দেবো। সে এক টাকা যে আমি বলছি যে উনি আসছে, আমি সরকারি হাসপাতাল, আপনাকে কেন টাকা দেবো? সে একটা চার দোকান করে, বিদেশি টাকা দেয় নাই, তার সাথে হাতাহাতি হয়েছে। হয়তো দেখা গেছে আনসার সদস্য ধাক্কা দিছে তাকে, দেখা গেছে ও একটা হয়তো ধাক্কা দিছে। এক কথা দুই কথা তাকে চোর সন্দেহ করে তাকে, সে রোজা ছিল, রমজান মাস ছিল, সে রোজা ছিল, সে বিদেশে হয়তো সে তার মারধর করছে, চোরকে ধরছে, ধরার পরে ওনাকে মারধর করে সাথে সাথে হয়তো বা আনসার ঘুষি দিছে, লাথি দিছে। অনেকে বলছে ওখানকার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা ছিল, ওনাকে বলছে যে ভাই আনসার ওনাকে মেরে ফেলেছে। যে আসামি ধরা পড়ছে তারা বলছে যে ভাই আমরা গাড়ির ড্রাইভার গাড়ি চালাই, অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, অ্যাম্বুলেন্সের হেল্পার ছিল। ওরা স্বীকারোক্তি দিছে যে ভাই আমরা দুটা থাপড় দিয়ে আনসারের কাছে বুঝাই দিছি জীবিত অবস্থায়, তাকে আমরা মৃত অবস্থা দিইনি। জীবিত অবস্থায় আনসারের কাছে দিলে সে কিভাবে মারা যায়? তো প্রথম যে আনসার মারলো, তারপরে পাবলিক ধরলো আনসার। হাসপাতালে যে ভিতরে ড্রাইভার ছিল অ্যাম্বুলেন্সের, তারাই ধরলো, তারাই ধরে আনসার কাছে দিল। তারপর আনসার কিভাবে তারা মাইরা হাসপাতালের ভিতরে সামনে একটা মসজিদের সামনে তারা শোয়া রাখলো। তারপরে আমাদের এলাকার একটা ছেলে, ওর ছেলে ছিল ভর্তি, ও আমাদের এলাকার পাশে একটা ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমরা খবর পেয়ে যাই যে হয়তো কোনো একটা দুর্ঘটনা করছে, হয়তো বা অসুস্থ হয়ে পড়ছে। তখন ওই জায়গায় যায় শুনি কি ও মারা গেছে। তারপরে পুলিশ আমাদেরকে সাথে সাথে গাড়ি নিয়ে গেল শেরেবাংলা থানায়। নেওয়ার পরে যে মামলা করেন, তখন আমরা অতটা বুঝতে পারিনি, যেহেতু তারা হঠাৎ মামলা হবে নিবে, ওনারা আমাকে সময় দেয়নি। তারপরে যাই হোক, সকালে পুলিশের ভূমিকা ভালোই ছিল, লাঞ্চ এই 3টা 5টা পর্যন্ত ভূমিকা ভালোই ছিল। আস্তে আস্তে যখন সাংবাদিক ভাইয়েরা আসলো, তখনই আস্তে আস্তে ওনাদের সবকিছু ইয়ে হয়ে গেল। সাংবাদিক ভাইদের সবকিছু আমি বলেছি খুলে, যে পুলিশের ভূমিকা প্রথম ভালোই ছিল। তখন তারা বলতেছে আপনার ভাই চোর সন্দেহ পাবলিক জনের হাতে মারা গেছে। না, আমার ভাই যদি মারা যেত তাহলে রাস্তায় মারা যেত, হাসপাতালে তো মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সে হাসপাতালের ভিতরে ছিল। পুলিশের মহাদয় যে ডিআইজি বলছে যে উনি ভিতর থেকে সাইকেল রাখছে, সাইকেল নিয়েছে, সাইকেল নাকি রেখা সে দৌড় দিচ্ছে। তো দৌড় দিলে সে তো মেন রোডে চলে আসে নাই, সে হাসপাতালের ভিতরে ছিল। তখন জনগণ ড্রাইভার, অ্যাম্বুলেন্সের ড্রাইভার ধরছে। আসামিও ধরা পড়লো, অ্যাম্বুলেন্সের ড্রাইভার হেল্পার, তারাও স্বীকারোক্তি দিচ্ছে। তো আজকে 16 মাস পরে আমি চার্জশিট পাই, কিন্তু এর ভিতরে আমি অনেকবার যোগাযোগ করছি, তারা আমার কথা অ্যালাউ করেনি। তো আজকে একটা যদি খুন হয়, কালকে বিচার দাঁড়ায় কোর্টে, এখন 1 সপ্তাহ 15 দিন বিচার দাঁড়ায়, কিন্তু আজকে একটা মার্ডার মামলার বিচার আপনার চার্জশিট সে 1.5 বছর 16 মাস পরে দেয়, এত কিছু তদন্তের পরে। তাই আমি বহু জায়গা দৌড়াইছি। এখন কোনো সাংবাদিক ভাইরা আমাদের এখনো আসেও না, কোনো খোঁজ খবর না যে ভাই মামলাটা কি হলো, কি আশয়, কি বিষয়। তো প্রথম যে কোনো একটা জিনিস ঘটেছে সবাই ব্যস্ত থাকে, কি হয়েছে, কি হবে, এই হবে সেই হবে, কিছুই না।
ওই ক্ষণিকের জন্য আসে, একটা সান্ত্বনা দিয়ে চলে যায়। এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের দেশের চরিত্র। তো আমি চাচ্ছি যে জনগণের কাছে, জনগণ দেখছে, জনগণ আজকে যদি আমার ভাই অন্যায় করতো, আইন আছে, বিচার আছে, সে বিচার সে ভোগ করতো, আমরা ভোগ করতাম না। কিন্তু তার ফ্যামিলিটা তো বাঁচতো, নাহলে সে সাদা কাটতো 6 মাস 1 বছর। একটা চোরও যদি সন্দেহ হয়, তো একটা মানুষ স্বাভাবিক, পুলিশ যদি সন্দেহ করে নেয়, একটা পুলিশ স্বাভাবিক একটা লোককে 24 ঘন্টার ভিতরে সে হাজত রাখতে পারে সন্দেহজনক। আর সে যদি একটা অপরাধ করতো, তাহলে তাকে সে একটা শাস্তি দিত, শাস্তি দিলে সাজা খেটে বের হইতো, তাহলে তার ফ্যামিলিটা বেঁচে যেত। তাহলে আজকে তার ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে যে ধ্বংস হয়ে গেছে,